বছর ধরেই পুজো হয়। একসময় ওর বাবা পুজো শুরু করে গিয়েছিল, এখানে পুজো শুরু করে গিয়েছিল। ও সেই জায়গায় সমস্ত ভক্ত এখানে মানুষ আছেন যারা তাদের একটা আমেজ আছে, সেই আমেজটাকে মূল্য দিয়ে তো এখানে বরাবর পুজো করে। এবং বহু দূর দূর থেকে আমি দেখে অবাক হয়ে গেলাম, বহু জায়গা থেকে লোকজন এসেছেন, নিজেরা এসেছেন, ধরে আসছে। দেশের অর্থনীতিতে কিন্তু এই পুজো ভিত্তিক। ভারতবর্ষে কোনো অর্থনীতি নিয়ে জন্মায়নি। তখন বেশির যারা মুনি ঋষিরা ছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশের এই যে এতগুলো পুজো, একজনের পুজো করলেই তো হতো, কেন এত পুজো হয়? প্রত্যেকটা পুজোকে কেন্দ্র করে একটা বাজার তৈরি হয়। তো আজকে এখানে যত কিছু কেনা হয়েছে, এই ফুল, এই সাজানো সামগ্রী, প্রত্যেকটা উৎপাদন করে আলাদা আলাদা মানুষ এগুলো উৎপাদন করে। আর উৎপাদন করে যারা, তাদের বিক্রির জন্য একটা বাজার দরকার হয়, একটা প্রয়োজন দরকার হয়। তো বিভিন্ন পুজোকে কেন্দ্র করে এই এতগুলো মানুষ যারা নানা জীবিকার সাথে যুক্ত আছে, তাদের জীবন চলে। তাদের আমাদের দেশে পুজোটা কেবলমাত্র পুজো নয়, এটা একটা অর্থনীতির বুনিয়াদও বটে। সেদিক থেকে দেখতে গেলে আমি সঞ্জু এবং তার সকল সদস্য যারা পুজো করছে তাদেরকে অভিনন্দন জানাবো যে তারা শুধু পুজোই করছে না, মানুষের কল্যাণ কামনাই করছে না, একই সঙ্গে মানুষের কল্যাণও করছে। যে যেখানে থাকে এখানে কাছে আমাদের তৃণমূলের প্রার্থী থাকে, কারণ মমতার কোনো বিকল্প হয় না পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জির কোনো বিকল্প হয় না বা নেই, জন্মায় আমি এখনো পর্যন্ত যে মমতাকেই আমরা আবার চাই। তার জন্য আমাদের যত কর্মী আছে, যে যেখানে আছে সেখানেই সেই জায়গার প্রার্থীকে জয়ী করার জন্য কাজ করি। এটাই আমরা যারা রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা শুধু রাজনীতির আঙিনায় মিছিল মিটিং করি না, আমাদের সারা বছর কর্মসূচি থাকে। কখনো সামাজিক কর্মসূচি, কখনো ধর্মীয় কর্মসূচি, কখনো রাজনৈতিক কর্মসূচি, সব নিয়েই সারা বছর আমরা অতিক্রম করি। এখানে সঞ্জু প্রত্যেক বছর এই উৎসবটা পালন করে। আজকে এই শিবরাত্রির দিনে মঙ্গল কামনা করি। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, ধর্ম মনে করি, কখনো বিভেদ শেখায় না, ধর্ম একাগ্রতা, মিলন, শান্তি শেখায়। আমাদের আজকে এই ধর্মতলা হঠাৎ প্রকাশ করছে, শিব পূজা করছে। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামাজিক কর্মসূচি, এটা খুব ভালো উদ্যোগ। যারা ধর্মের নামে বদনামি করে, ধর্ম নিয়ে ছেলেখেলা করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করে, তাদেরকে ধিক্কার জানাই। আজকে পবিত্র শিব চতুর্দশীর দিনে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে প্রার্থনা করব, আসুন আমরা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য বজায় রাখি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান যে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, কখনো মিথ্যাচার না, ব্যভিচার না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখে বলেন সেটা কাজে করেন। আর কেউ কেউ আছে মিথ্যাচার করে, ব্যভিচার করে, মানুষকে বিভ্রান্ত করে, তারা পরে পালিয়ে যাচ্ছে। দেবাদিদেব মহাদেবের কাছে শত কোটি প্রণাম জানিয়ে যে আমাদের শান্তির বাংলা শান্তিতে থাকুক, আমাদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বজায় রাখি, আমাদের যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে। বাংলা যেন আগামী দিনে ভারতবর্ষকে পথে যায়। জিনিসটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে একটা জিনিস মানুষ হচ্ছে, এইখানে এমন একটা জায়গায় এই জিনিসটা হচ্ছে কিন্তু আমরা শূন্যতে মহাদেবের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। একদম এটা কিন্তু আমাদের ধারণা করতে হবে। আমরা যে শিবলিঙ্গকে ছোট করি, অপমান করি, এগুলোর মধ্যে তিনটে দাগ আছে। একটা হচ্ছে ব্রহ্মা, একটা হচ্ছে বিষ্ণু, একটা হচ্ছে মহেশ্বর। এই তিনটে নিয়ে উৎসাহ দেয়, কিন্তু সেটা তা নয়। আমাদের এখানে হিন্দু, শুধু হিন্দু নয়, মুসলমান ছেলেও এই অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে অনেকভাবে উদযাপন করেছে। বহু মুসলমান ছেলে এখানে এসছে, তারা কিন্তু কোনো কিছু ছোঁয়াছুঁই করছে না, তারা কিন্তু দূর থেকে সাপোর্ট করে যাচ্ছে। কোথায় প্যান্ডেল, কোথায় কী হচ্ছে না হচ্ছে, এই জন্য করছি, চেয়ারটা তুলে দিচ্ছে, ওই ছেলেটাকে আমাদের কর্মী আছে। এইটাই হচ্ছে সর্বধর্ম সম্প্রদায়। পৃথিবীর মধ্যে একটা দেশ আছে ভারতবর্ষ, 6টা ধর্মের জন্য ছুটি পালন হয়। পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই যেখানে 6টা ধর্ম পালন হয়। সেই জন্য ধর্মতলা স্থিত হকার ইউনিয়নের উদ্যোগে যে কাজ করেছে, এই কাজে সবসময় আমরা এখানে থাকবো, সবসময় কাজের মধ্যে। যে বড় জিনিস লেগেছে আমাকে উত্তরীয় দিয়েছে, একে উত্তর দিয়েছে, ওকে উত্তর দিয়েছে। একটা জিনিস দেখুন, নেতৃত্বকে শুধু স্বপন সমাজদার শোভনদেবকে দেয়নি,
যতগুলো কর্মী আছে ওর সঙ্গে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে গেছে, প্রত্যেককে স্টেজে তুলে সম্মান দিয়ে গেছে। আমার কাছে এটা গর্ব। এই উদযাপন মানে কি, এটা আন্তরিকতার ব্যাপার, আর কিছু না। এটার মধ্যে আন্তরিকতা ছিল, তার মধ্যে উদ্দেশ্য ছিল, মহত্ব ছিল। সে কি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়। আজকে মহাশিবরাত্রি, শিব পুজোই নয়, এখানে সামাজিক অনুষ্ঠানও প্রচুর হয় এবং ধর্মতলা রাজনৈতিক দিক থেকে এক বিশাল ইম্পর্ট্যান্ট একটি জায়গা। তাই আজকে রাজনৈতিক কর্মসূচি ছাড়াও, সামাজিক কর্মসূচি ছাড়াও সঞ্জু এবং সকলেই বাসস্ট্যান্ডে যারা সারা বছর ইউনিয়নের কাজ করেন তা এই মহৎ কাজও করছেন। এটা আমাদের সকলের ভালো লাগার জায়গা। আমাদের ভগবানকে আমরা স্মরণ করি, আমরা ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করি। ভগবান আমাদের ভরসার জায়গা। যখন ছোট থেকে আমরা শিখতে শিখতে বড় হই, ভগবানকে তো প্রতি রাতে আমাদের মা বাবা শেখাতেন যে ডাকবে, ঘুম থেকে উঠে ডাকবে। তো পরীক্ষার আগে আমরা বেশি করে ডাকতাম যে আমাদের পরীক্ষায় যেন উতরে দেওয়া হয়। তো সেই জায়গায় আমরা একটা অন্ধ বিশ্বাস, অন্ধ একটা ভরসা, ভালোবাসা এবং এক শক্তি, সেই জায়গায় আমরা ভগবানকে রাখি। শিব ঠাকুরের শক্তি, শিব ঠাকুরের যে কর্মকাণ্ড, শিব ঠাকুরের যে তাণ্ডব নৃত্য, এই সবটাই আমরা জানি। তাই আমরা ভগবানকে স্মরণ করি ভগবানের জায়গায় রেখে। ভগবানকে আমরা কখনো মাটিতে নিয়ে আসি না, ভগবানকে আমরা এক শুদ্ধ জায়গায় রাখি। আমাদের সেই কর্মকাণ্ডর আজকে একটি নিদর্শন এখানে পুজোর মাধ্যম দিয়ে হচ্ছে, যা আমরা উপস্থিত থেকে তাদেরই এই জায়গায় এই বিশেষ বার্তা দিতে চাইছি সঞ্জুদের, যারা এখানে সারা বছর ইউনিয়ন করেন, সিনিয়ররা জুনিয়ররা সকলে মিলে, যে আমরা ভালো কাজে সবসময় থাকি, আমরা ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য সবসময় পৌঁছবো এবং আমরা ভগবানকে পুজো আর্চার জায়গায় রাখবো, আধ্যাত্মিক জায়গায় রাখবো। ভগবানকে আমরা কখনো মাটিতে নিয়ে এসে রাখি। প্রত্যেকের প্রফেশন কিন্তু একটা নিজস্ব জায়গায় আছে। কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ বড় হয় না। যিনি যে কাজটা করেন সেই কাজটা তাদের কাছে সব থেকে বড় কাজ। তাই আজকে যিনি রাস্তায় একটা জামা বিক্রি করছেন বা হকারি যা ইচ্ছা বিক্রি করতে হয়, সেটাও তার কাছে একটা অমূল্য জায়গা এবং তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ সবটাই থাকে। আজকে যারা ইউনিয়ন করছে এখানে, যারা সাধারণ হকার, তারা কিন্তু এদের সারা বছর এখানের কর্মকাণ্ড পুজো হচ্ছে, সারা বছর রাজনৈতিক পতাকা উত্তোলন হচ্ছে, তেমনি গরিবদের জামা কাপড় দেওয়া থেকে শুরু করে, মানুষকে শীতবস্ত্র প্রদান করা শুরু থেকে, মানুষকে গরমকালে জল খাওয়ানো থেকে শুরু করে সবটাই করে। নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণে একটা যে মহামিলন করা যায়, এটা তার উদাহরণ। চারিদিকে যখন ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন আমাদের ডবল ডেকার সঞ্জু একটা খুবই ভালো ছেলে এবং ও ধর্ম বর্ণ নিরপেক্ষে সবাইকে নিয়ে চলতে জানে, চলতে পারে এবং আগামী দিন যে এইভাবে চলা যায় সেটার উদাহরণ শেখা যায়। বড়রাও শিখতে পারে, ছোটরাও শিখতে পারে। বড়দের কাছে যেমন ছোটরা শিখে, অনেক সময় ছোটদের কাছেও বড়দেরকে শিখতে হয়। बाबा का आशीर्वाद है, बाबा का आशीर्वाद है, फल का आशीर्वाद है। ये एक शिव शक्ति है जो हमारे ऊपर आशीर्वाद बनकर सब जैसे हमारे प्रति भगवान शिव जी का भक्ति में ही शक्ति है, उसी तरीके से हमारे आशीर्वाद बनकर ये लोग हमारे प्रोग्राम में आए और हमारे प्रोग्राम को चार चांद लगे। भगवान शिव से सिर्फ हम यही कामना करते हैं कि हमारे पश्चिम बंगाल में अभी भी दीदी का ही सरकार रहे, क्योंकि दीदी हमारे लिए, हमारे जनता जनार्दन के लिए इतना बहुत चीज़ कर रही है। दीदी को फंसाने के लिए बहुत बीजेपी वाले और भी पार्टी लोग हैं जो उनके बारे में बहुत विरोध में बात करते हैं और उनके बदनाम करने के लिए बहुत सारा कोशिश करते रहते हैं। लेकिन ये टीएमसी, पश्चिम बंगाल की सरकार, पश्चिम बंगाल की बाघिनी, ये किसी पार्टी से डरने वाली नहीं। शुभेंदु अधिकारी अभी देख रहे हैं उसका इतना आतंक अभी मचा के रखा है उन लोगों का विधानसभा में, जो कि वहाँ पर उनके विरोध में जो भी आदमी लोग खड़े होते हैं उनको मारा जाता है, पीटा जाता है। लेकिन हमारा ये पश्चिम बंगाल की शेरनी, बाघिनी
वो कभी भी ऐसा इस तरीके के नहीं करती हैं। चाहे आप उनका विरोध में रहिए, चाहे आप उनका सपोर्ट में रहिए, वो सबको लेकर के चलती है। वो तो ये नहीं जानती है कि वो टीएमसी का है, वो बीजेपी का है, वो सीपीएम का, वो कांग्रेस का, वो कौन सा पार्टी करता है, लेकिन सबको लकीर भंडार देती है, सबको अपने तरीके से लेकर के चलती है। और ये पश्चिम बंगाल की शेरनी एकमात्र सिर्फ ममता बनर्जी ही कर सकती है, और कोई नहीं कर सकता। यूथ के लिए जो ममता बनर्जी जो कर रही हैं, औरतों के लिए तो की भी है, और ज़रूरी नहीं कि सिर्फ औरतों के लिए की है। ममता बनर्जी यूथ के लिए भी की है, और एजेड लोगों को 60 साल का ऊपर के लोगों को पेंशन भी देती है। बहुत सारा चीज़ ममता बनर्जी की है। ये सिर्फ यूथ के लिए ही नहीं, जो हमारे पश्चिम बंगाल की शेरनी हम लोगों को लेकर चलती है, इसलिए हम लोग हमेशा उनके साथ के हैं और रहेंगे। संजू 365 दिन पूरे कोटा इस एस्प्लेनेड में धर्मतल्ला में पूरे शाखा संगठन का काम को संभालते हैं। श्रमिक को लेकर चलते हैं, हॉकर भाई को लेकर के चलते हैं, तमाम तरह के यूनियन को ये देखते हैं। मैं इस महाशिवरात्रि के इस शुभ अवसर पर महाकाल से यही दुआ और प्रार्थना करूंगा कि मेरे भाई संजू को और भी इसी तरह काम करने का शक्ति दे, सेहत दे, और हम सब की दुआएं, हम सब का सपोर्ट हमारे भाई संजू के साथ है। संजू, आपको देखना होगा कि संजू है कौन। संजू ममता बनर्जी का सैनिक है, और ममता बनर्जी का सैनिक न कोरोना देखता है, न अम्फान देखता है, न बरसात देखता है, न दिन देखता है, न रात देखता है, बस अपने नेत्री के आदर्शों पे काम करता है। और संजू वही कोशिश कर रहा है कि जितने से जितने हो सके नेत्री के आदर्शों से काम करे और लोगों के दिल को जीता जाए।